ফ্লাই গ্লাসের পানিতে হবে না। তুমি দেখো তো কোথাও বালতি পাও নাকি। আটকে উঠল আরশি। জারার সাথে মুখ চাওয়াচাই করতে জারা বলে উঠল, সে কি, এই ঠান্ডার মধ্যে আপনি বালতি দিয়ে কি করবেন? আয়নকের সাথে বালতি চেয়েছে। এই এক বন্ধুর যন্ত্রণায় চুমুটা খেতে গিয়েও মুখটা ঘুরিয়ে ফেলতে হয়েছে ওকে। ঘড়িতে এত সময় থাকতে ওর চুমু খাওয়ার সময়ই এ ব্যাটাকে অজ্ঞান হতে হলো। সেই দুঃখে কষ্টে বিড়বিড় করে বলল, নিজের রোমান্সের নৌকাতে ভাসাতে পারলোই না, উল্টো আমারটা সহ ডুবলো। ওর কঠিন শাস্তি হওয়া উচিত। এই জন্যই বালতি চেয়েছে। তুমি বালতি নিয়ে এসো। শারাপ। গুরুগম্ভীর স্বর, স্বভাব সুলভ ধমক। তিনজনের চোখ ক্রস্ত চাইল শেহজাদের মুখের দিকে। তোর জ্ঞান ফিরেছে? কি করে ফিরলো? হায় হায়। আয়ান প্রশ্ন করতেই ধীরে ধীরে উঠে বসলো প্রফেসর। কপাল কুঁচকে তাকালো ওর দিকে। তোর বক বক শুনে সিরিয়াসলি আয়ান, তুই বালতির পানি ঢালতে চাইছিলি আমার গায়ে? আরশি চুপচাপ বিনা বাক্যে উঠে গিয়ে দাঁড়ালো জারার পাশে। মনে মনে একরাশ দুশ্চিন্তা স্নোবলকে নিয়ে। এরপর যদি মানুষটা স্নোবলকে বের করে দিতে চায়, তাকে কামড়েছে বলে, তখন ওদিকে দাঁত বের করলো অফিসার। মারি শুদ্ধ হাসিতে উড়িয়ে দিল একটু আগে দুঃখী দুঃখী ভাবটুকু। ভীষণ নিশ্চিন্ত হয়ে আওড়ালো, না, এবার আমি শিওর যে সত্যি সত্যি তোর জ্ঞান ফিরেছে। আয় ভাই, বুকে আয়। শেহজাদ বুকে না এলো ঠিকই এগিয়ে গেল জড়িয়ে ধরতে। তৎক্ষণাৎ বিরক্ত চোখে পিছিয়ে গেল শেহজাদ। এমন করছিস কেন ভাই? খরগোশের কামড়কে অজ্ঞান হয়ে যায় পাবলিকের মধ্যে তুই প্রথম। এমন লেজেন্ডারি মানুষের সাথে কোলাকুলি না করলে হয়? যারা হয়তো এবার বুঝলো আরশির উদ্বেগের কারণ, মেয়েটাকে আড়াল করে বলে উঠল, কিন্তু স্নোবল তো আমাদের কামড়ায় না প্রফেসর। আপনি শিওর ও আপনাকে কামড়েছে? শেহজাদ কিছু বলার আগেই মুখ খুলল আয়ান। বন্ধুর দিকে তাকিয়ে খুব বিজ্ঞের ন্যায় বলল, সব দোষ তোর। আমাদের টিম লিডার কামড়েছে। তুই বা কামড়কে উল্টে পড়বি কেন? এই তো সাত সকালে জগিং করো নমুনা। আরশিও নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। মুখে কিছু না বলতে পারলেও মনে মনে ডাবল সম্মতি জানালো আয়ানের সাথে। হঠাৎই পাশে থেকে ধাক্কা দিল যারা। ফিস ফিস করে বলল, আরশি, সামনে তাকা। দৈবাত মাথা নাড়ানো থামিয়ে সম্মুখে চাইলো আরশি। তখনই যেন ভূত দেখার মতো করে চমকে উঠল বিস্মিত চোখ জোড়া। সে যাচ্ছে ওর দিকে তাকিয়ে। এখন কি স্নোবল সহ ওকেও বের করে দেবে বাড়ি থেকে, মাথা নেড়েছে বলে? তুষার ঝড়ের প্রকোপ কমল না সে রাতে। তবে যে ভয়টা আরশি পাচ্ছিল, সেটা অবশ্য উধাও হলো নিমেষে। একচোট খুরখার দৃষ্টিতে ঘায়েল হয়েও ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। বিস্ময়ভূতের ন্যায় উপলব্ধি করল শেহজাদ ওকে বা স্নোবলকে একটু বকেনি। সেখানে বাড়ি থেকে বের করে দেওয়া তো দূরের কথা, অবাক মস্তিষ্কই প্রথমবার খুব গভীরভাবে লক্ষ্য করল এক অন্য শেহজাদকে, যার ধৈর্যের সামনে মাথা নুইয়েছে ওর উদ্ভট ভাবনারা। তখনই হৈ হৈ করে উঠল আয়ান। বন্ধুগণ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বেডের সাইড ধরে কেবল উঠে দাঁড়ানো শেহজাদের কপালে ভাঁজ পড়ল। বিরক্তি নিয়ে চাইলো আয়নের দিকে। আরশির আনত চোখ জোড়া চোরের মতো উকিঝুঁকি মারল সেই গুরু গম্ভীর মুখটায়। তবে ঠিক সুবিধে করতে পারল না। অত লম্বা মানুষটার রাশভারী আদল অব্দি নজর পৌঁছতেই ব্যর্থ শ্বাস ফেলল কৃষ্ণ কালো অক্ষিপট। আয়ন গলা পরিষ্কার করলো, একটু থেমে ঘোষণা দিল, যেহেতু অর্ধেক রাত ফুরে যাওয়ার পরও শ্যান্টার প্রেম হলো না, সুতরাং আজকে শাম প্যার না হনে বলে ইস বেচারাকে নাও। টিম স্নোবল স্কোয়াড, চলো এই দুঃখে বসের ঘরে শুয়ে বসে আড্ডা দিই। তাতেই তেতে উঠল শেহজাদ। এক প্রকার উড়ে এসে পেছন থেকে ঘাড় চেপে ধরল আয়নের। হিস হিসিয়ে বলল, তোকে কে বললো আমার প্রেম হয়নি? আয়নও কি কম যায়? অমন বিপদ ঘাড়ে রেখেই আওড়ালো, কে আবার বলবে? তোর মুখ থেকে বলছে যাচ্ছে প্ল্যান এক্সিকিউট করতে পারিস না। যারা হাসছে ঠোঁট টিপে। আরশি হতভম্ব। কোনো মতে টেনে টুনে ফাঁক করলো বিমূঢ় ঠোঁট জোড়া। কিসের প্ল্যান? কিন্তু এবার আয়ান হা করার আগেই ক্রস্ত পিছন থেকে ওর মুখ চেপে ধরল শেহজাদ। কটমটে চোখে তাকালো বন্ধুর দিকে। বসার ঘরে আড্ডা দিবি বলেছিলি না? চল আজকে আমিও দেখি কত আড্ডা দিতে পারিস তুই। আয়নের চোখে জল, মুখে হাসি অবস্থা।
শ্বাস নিতে না পারলো কি পারলো না সেসবে পাত্তা দিল না শেহজাদ। শক্তপোক্ত হাতটা মুখের সামনে রেখেই টেনে নিয়ে চলল বসার ঘরে। আরশি আর যারাও এলো পেছন পেছন, তবে ওদের সাথে খাবার টেবিলে না বসে ছুটল রান্নাঘরে। মরিয়ম বেগমের কথা মতো আরশি ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করলো, আর সেসব পাক্কা গিন্নির মতো একে একে এনে টেবিলে সাজালো যারা। আয়নের গালে হাত, চেয়ারে বসে বসেই মন্ত্রমুগ্ধের মতো দেখে গেল ওর বাটারফ্লাইকে। এখনই কেমন টম্ব টম্ব ভাব, বিয়ের পর চোখে না হারায়। অমন হা হয়ে তাকিয়ে দেখতে পাশ থেকে ফোড়ন কাটলো শেহজাদ। স্টার্টার হিসেবে মাছই মন্দ না, তবে খেলে পেট খারাপ হওয়ার চান্স 100%। কিন্তু তোর সেই পেট খারাপের ধকল সামলানোর মতো বাথরুম আমাদের বাড়িতে কেন, গোটা পৃথিবীতেও নেই। সো প্লিজ মুখটা বন্ধ কর। কথাটা বলতে না বলতেই তুরন্ত ঘাড় ঘোরালো আয়ান। আহত কণ্ঠে অভিমান চেনে বলল, শেহজাদের উত্তর দিল সংক্ষেপে, হাতে থাকা জলজলে স্ক্রিনে চোখ রেখে জানিয়ে দিল, আমি তোর মতো বউ পাগল নই। আয়ান তার পুরুষালী স্বরের আগাগোড়া তাচ্ছিল্য মিশিয়ে বলে উঠল, দেখছি তো কেমন বউ পাগল নও তুমি। শোনো শায়ান, আমার যদি বাটারফ্লাইকে দেখলে পেট খারাপ হয়, তাহলে আরশিকে লুকিয়ে লুকিয়ে দেখলে তোর কি আমার? থেকে চোখ সরিয়ে সোজাসুজি আরশির দিকে চাইল শেহজাদ। লম্বর জুড়ে ছোটাছুটি করা কিশোরীকে কামুক নিশানায় রেখে বলে উঠল, তুই বরং অন্য বদদোয়া কর, লাইক ডজন খানেক বাচ্চা অর সামথিং। কেসে উঠল আয়ান, তালুতে হাত রেখে সামলালো নিজেকে। বন্ধুর কথায় বিষম খেতে খেতে আওড়ালো, ও, তার মানে আমি আমার বউকে দেখলে স্টার্টারে মাছি আর তুমি দেখলে চিকেন মাচুরিয়ান। শেহজাদ চাপা হাসলো, হেরে যাওয়া এক চোট শ্বাস ফেলে চোখ নামালো কোলের ওপর। ততক্ষণে খাবার টেবিলে রেখে ভরে গেছে আইটেমে। যারা ঠিকই এসে বসলো আয়নের পাশে, কিন্তু আরশি চেয়ার টেনে শেহজাদের মুখোমুখি বসতে গেলেই লাফিয়ে উঠলো আয়ান। এই কি করছো, কি করছো? ভরকালো মেয়েটা তড়িঘড়ি চেয়ারটা আগের জায়গায় ঠেলে রেখে দিল। আতঙ্কিত স্বরে বলে উঠল, কি করলাম আমি ভাই? না মানে তুমি কিছু করো নি, কিন্তু শায়ানটা করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে। ওর যে অবস্থা। মুহূর্তে হাসি মিলিয়ে গেল শেহজাদের, চোখ খিচে বন্ধ করলো সহসা। নির্ঘাত আবার উল্টোপাল্টা কিছু বলবেই ছেলে। মুখ থেকে চসূচক শব্দ করলো যারাও। লোকটা হুট করে এত কথা বলছে কেন আজ? সবাই যে লজ্জা পাচ্ছে উনি কি বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না? এরা যতটা বিরক্ত ততটাই অবাক হলো আরশি। ফ্যাল ফেলে চোখ, ছোটখাটো মুখটাতে কৌতূহল নিয়ে শুধালো, কি করবেন উনি? নড়ে চড়ে উঠল আয়ান। বন্ধুর উপকারে সদা জাগ্রত মনটা ভেতর ভেতর হেসে কুটি কুটি হলেও ফর্সা চেহারায় ধরে রাখলো মেকি ভার। গলার শ্লেষা দূর করে বলল, করবেন তো অনেক কিছু। আয়ান, শেহজাদের কঠিন স্বর থতমত খেলো আয়ান। কথায় লাগাম টেনে সুর ঘুরিয়ে বলল, না মানে যদি আবার ক্যান্টিন হারিয়ে ফেলে, পাশের চেয়ার খালি থাকলে ওকে ধরবে কে বলো? শুধু শুধু বেচারার ফ্লোরে পরে মাথাটা ফাটবে, তার সাথে তুমি ওর পাশে বসো। একরাশ লাজে চিবুকখানা গলায় এসে ঠেকলো মেয়েটার। শেহজাদের পাশে বসাটা এড়াতে চাইছিল অন্য কারণে। এই যে তখন কি অনায়াসে উনি ভালোবাসি বললেন, এটা শোনার পর শুধু পাশে কেন, আশেপাশে থাকলেও আরশির বুক ঠিপ ঠিপ করছে। ক্ষণে ক্ষণে মনে পড়ছে সেই লাগামহীন স্পর্শের মুহূর্তটুকু। কিন্তু বিধিবাম, ঘুরে ফিরে শেহজাদের পাশে বসতে হলো ওকে। তবে বসে থেকে উসখুস শুরু হলো ওর। কতক্ষণ প্লেটের ভাতগুলো আঙুল ঘোরালো। আস্তে ধীরে চোখের এক কোণ উঁচিয়ে চেয়ে দেখলো মানুষটাকে। সে নিজের মতো করে খাচ্ছে। কে পাশে বসলো কে বসলো না সেদিকে যেন কোনো মাথা ব্যথা নেই তার। এত নিরুত্তাপ কেন? তবে কি সত্যি সত্যি রাগ করলো? বিস্তার ভাবনা চিন্তা শেষে আরশি আর চুপ করে থাকতে পারলো না। অল্প একটু চেপে বসলো শেহজাদের দিকে। গলার স্বর নামিয়ে শুধলো, আপনি কি খুব রাগ করেছেন? ফরওয়ার্ড। শেহজাদের কণ্ঠস্বর নিরেট। পাল্টা প্রশ্নটাতেও বিশেষ নমনীয়তা নেই। আরশি ঠোঁট উল্টায়, উত্তর না দিয়েই মনোযোগ আনে খাবারের প্লেটে। অনিচ্ছা সত্ত্বেও ভাত তুলে মুখে দিতে যাবে, তখনই ঘাড়ের পাশে অনুভব করলো একজোড়া তপ্ত শ্বাস। কানে ভেসে আসলো কণ্ঠ, খাদে নামানো বাক্যবান,
আজ রাতে তোমার কাছে স্নোবল ছিল, তাই বেঁচে গেলে। কিন্তু কাল রাতে কি করে বাঁচবে ঠিক করে রেখেছো তো? আরশি আইঢাই করে উঠল কথার পিঠে, সোজা শির দ্বারা নুয়ে পড়ল লতানো ডগার ন্যায়। আনত মুখে গলা ভিজিয়ে শুধালো। মানে? শেহজাদের পুরুষালী স্বর নিভু, ব্যস্তহীন শ্বাসে আরশি ঘাড় ছুঁয়ে দিয়ে বলল। মানেটা কাল রাতে বোঝাবো। বছরের শেষ তুষার ঝড়টা বোধহয় গতকাল রাতেই পার করলো নিউ ইয়র্ক। তবে রৌদ্রস্নাত প্রভাতে শুরু হলো বেশ মনোরম ভাবে। ভোরের নরম আলো এসে বরফকুচির উপর পড়তেই ঝলমলিয়ে উঠল হাসান ভিলার ব্যাকইয়ার্ড। বরফের এক পরত আস্তরণ ভেদ করে কোনো মতে মাথা তুলল সবুজ ঘাসগুলো। ব্যস্ততা শুরু হলো বাড়ির সামনের রাস্তায়। জগিং করতে বের হওয়া দম্পতি কিংবা স্কুলে যাওয়া ছেলে মেয়েগুলোতে সরব হলো ঝিমিয়ে পড়ার পরিবেশ। আরশি ঘুম ভাঙলো মাত্র। একটা লম্বা হাই তুলতে প্রথমে চোখ পড়ল যারা আর আয়ানকে। ওর বরাবর সামনের সোফাটা দখলে সেই কপত কপতির। আয়নের কাঁধে মাথা রেখে দিব্যি ঘুমে কাদা হয়ে আছে যারা। গতকাল সবাই মিলে কত রাত করে আড্ডা দিল, তারপর কে কখন কিভাবে ঘুমিয়েছে কারোরই আর হুঁশ নেই সেসব। আরশি প্রশান্তির হাসলো, কিন্তু বিপত্তি বাঁধলো তখন যখন উঠতে গিয়েও মুখ থুবড়ে পড়লো একটা চওড়া সিনায়। দৈবাত মুখ ঘুরিয়ে তাকালো কোমরের দিকটায়। একজোড়া বলিষ্ঠ হাত খুব শক্ত করে নিজের সাথে বেঁধে রেখেছে আরশিকে। এলোমেলো চুলে শতনু ললাট পটের অর্ধেকটাই ঢাকা। নীল চোখ জোড়া বন্ধ, খুব ধীরস্থির শ্বাসের গতিতে ওঠানামা করছে বক্ষভাগ। মুহূর্তেই ম্যারাথনের বেগে ছুটল আরশির শ্বাস প্রশ্বাস। সে যাদের বুকের মাথা রেখে সারা রাত ঘুমিয়েছে ভাবতেই কুণ্ঠারা ডানা মেলল গালে। জালে আটকা পড়া কবুতরের মতো হাঁসফাঁস শুরু হলো ছোট্ট খাট্ট কতরখানায়। মনে মনে ভাবলো ও ঘুমিয়েছে। সে যা তোকে সরিয়ে দিল না কেন? কেন আবার? নির্ঘাত ঘুম থেকে উঠে আরেক প্রস্ত লজ্জায় ফেলবে বলে। এর জন্যই তো কুস্তিগিরিদের মতো জড়িয়ে ধরে আছে ওকে। তবে অত নড়াচড়ার পর যখন শেহজাদের ঘুম ভাঙলো না, তখন একটু একটু করে শান্ত হলো আরশি। বেখেলের বসে লম্বা সময় নিয়ে দেখলো শেহজাদকে। হাতটা নিষ্পিস করলো ঘুমন্ত মুখখানা ছুঁয়ে দিতে। করলো তাই। কাপা কাপা তর্জনীর আলতো স্পর্শ রাখলো ভ্রুজোড়ার মাঝে। কপালে ভাঁজ ফেললো শেহজাদ, তবুও থামলো না আরশি। ভীষণ সাহস করে কপাল থেকে আঙ্গুলটা টেনে নামালো নাকের ওপর। চোখা নাকটা বিস্ময় নিয়ে দেখে ভাবলো একটা চুমু খাবে এখানে। না, ও কি ওই অসভ্য লোকটার মতো নাকি যে মানুষের ঘুমের সুযোগ নিতে যাবে? যেটা করছিল সেটাই বরং করুক। তবে মন শোনালো অন্য গান। ফের নাকের উপর থামতে হলো ওকে। কিয়ৎক্ষণ চুপ থেকে ওষ্ঠপুর চেপে হেসে উঠল মিটমিটি। বিড়বিড় করে বলল। সব সুযোগ ছেড়ে দিলে পাপ হবে মিস্টার শেহজাদ, তাই আগে থেকেই সরি। হ্যাঁ। পরপর ঝুপ করে সে টুপ করে ঠোঁট ছহালো শেহজাদের অধর জোড়ায়। সরেও গেল ঝড়ের গতিতে। রুদ্ধশ্বাসে কয়েক পল তাকিয়ে রইল সম্মুখ পানে। সচেতন চোখ যখন বুঝলো যে শেহজাদের ঘুম ভাঙেনি, তখনই নিশ্চিন্তের শ্বাস ঝাড়লো ও। ওই সেকেন্ড খানিকের চুমুতে রাজ্য জয়ের তৃপ্তি এসে ভিড়ল চোখে মুখে। ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল। খুব আমাকে জ্বালানো না? এখন কেমন দিলাম? এই যে চুমুটা খেয়েছি, কশ্মিন কালেও ধরতে পারবেন? আপনি পারবেন? আয়নের ঘুমটা ভেঙেছিল সবে, কিন্তু চোখ খুলতেই ঘুমটুম সব উবে গেল ছেলেটার। আর সে শেহজাদকে অমনভাবে শুয়ে থাকতে দেখে এক প্রস্ত হা হলো মুখ। তখনই পেটে চিমটি কাটলো যারা। চোখ বন্ধ করে কণ্ঠ নামিয়ে আওড়ালো। ভাই হয়ে বোনের রোমান্স দেখছেন, লজ্জা করে না? চোখ বন্ধ করুন। সহসা চোখের পাতা নামিয়ে ফেললো আয়ান। নিজেও ফিসফিস করে বলল। তুমি তো দেখছো বাটারফ্লাই। আমি দেখছি না, দেখছিলাম। কি ডাহা মিথ্যে কথা, ছি। যারা বিরক্ত হলো। এত কথা বললে আরশি শুনে ফেলবে না? তারপর লজ্জায় এক শেষ হয়ে আরেক দফা মিশে যাবে মাটির সাথে। তখন রোমান্সের 12টা বাজবে, আর ওদের এই সুন্দর মোমেন্টারও। তবে শেষ রক্ষা বোধহয় হতে দিল না প্রকৃতি। গতকালকের ঘটনা ছড়িয়ে গেল নিউজ পেপারে। মেহমেদ হাসানকে আদির বাবা কল করে হুমকিও দিয়েছেন তার ছেলের বিরুদ্ধে আনা কেসটার উইথড্র করার জন্য। ঘটনার আদ্যপান্ত মেহমেদ জানতেন না, তাই কথা বাড়াননি তখন। সাত সকালে গাড়ি নিয়েই রওনা হয়ে এসেছেন বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে বাসার কারো ফোনে না পেয়ে অবশ্য থানায় একবার কল করেছিলেন।
সেখান থেকে জানতে পারেন শেহজাদও জখম হয়েছে 7th এভিনিউর ঘটনায়। তখনই হাহুতাশ শুরু করলেন মরিয়ম, বারবার করে বলতে লাগলেন, মেয়েকে হারিয়ে যে শোকটা পেয়েছি সেটা কাটিয়ে উঠলেও ছেলেকে হারানোর শোক কাটাতাম কি করে? যদি সাংঘাতিক কিছু হয়ে যেত আমার সায়ানটার, তখন কি নিয়ে বাঁচতাম আমি? মেহমুদেরও দুশ্চিন্তা হচ্ছে, তবে সেসব প্রকাশ করলেন না। এক হাতে স্টিয়ারিং হুইল ধরে রেখে অন্য হাতে স্ত্রীর মাথায় রাখলেন, ধীরস্থির স্বরে বললেন, এত টেনশন করো না, কিছু হয়নি তো ওদের। হলে তোমাকে জানাতো। ওরা বলো, তারপরও কেন এত কান্নাকাটি করছো? মরিয়ম, শরীর খারাপ করবে তো এবার। আমি সিটিয়ে বসে আছে পিছনে, খালাকে নিয়েও ভাবছে না, শুধু ভাবছে এই আদির সাথে বিয়েটা যদি সত্যি সত্যি হয়ে যেত ওর, তখন কি হতো। আরশিকে সহ্য করতে পারে না জানলে, ওকে যদি মেরে ফেলতে চাইতো সাইকোটা। আরশির দিন দুনিয়ার খেয়াল নেই, আপাতত পৃথিবীর সবচেয়ে ভরসার একটা বুক জুড়ে দখল তার। লুকিয়ে ঠোঁটে চুমু খাওয়ার খুশির ভেলকি চোখে মুখে, সরু নাকটা ফুলালো গরিমায়, ঠিক করে হেসেও ফেললো। তারপর খানিক বাদে নিটল অক্ষিপুট আটকালো মানুষটার খুরখার চিবকে। দুষ্টুমিতে ক্ষীণ তর্জনীটা আরেক দফা উঠে এলো শেহজাদকে ছোঁয়ার জন্য। শানের মতো ধারালো চিবুকের মাঝ বরাবর হতে ধীরে ধীরে নামলো গলা অব্দি। ছোট্ট ডিবির মতো অ্যাডাম অ্যাপলটা আঙুল বোলাতে ঢোক গেলার মতো নড়ে উঠল ওটা। থমকালো আরশি, ক্রস্ত হাতটা সরানোর আগেই কবজিতে থাবা বসালো শেহজাদ। তড়াক করে মেলে বসলো নীলাচন, ঘুমের নির্জর্ণ কণ্ঠে বলে উঠল, কি করছিলে? গমগমে স্বরে হতবিহ্বল আরশি। মস্তিষ্কের নিউরন শর্ট সার্কিট হওয়ার মতো স্তম্ভিত হলো চোখ জোড়া। তুরন্ত উঠে বসতে চাইলেও হ্যাচকা টানে ফের বুকে এনে ফেললো শেহজাদ। হাড্ডিসার হাতটা আঁকড়ে ধরলো পোক্ত কাঁধ। গলায় আওয়াজ নেই, উত্তর দিলে যেন প্রাণটা বেরিয়ে যাবে ভেতর থেকে। সুদৃঢ় কপালখানায় ভাঁজ ফেললো শেহজাদ, চোখ সরু করে দেখলো আরশিকে। আড়ম্বরহীন ফিরতি প্রশ্নটাও সোজা সাপটা ছুড়ল তখন, কি করছিলে যে বলতে পারছো না? সত্যি বলছি, আমি চুমু খাইনি। মনে মনে কপাল চাপড়ালো আয়ান, যারা অসহায় শ্বাস ফেললো। ঘুমের ভান ধরে আছে ওরা, তবুও আলগোছে মাথা নাড়ল দুপাশে। ওদিকে চোখ খিচে বন্ধ আরশির, কল্পনার জটলা খিচুড়ি পাকলো ছোট্ট মাথায়। দেখবে না শেষে জাতকে, যা বলে ফেলেছে তার আর তাকানোর কোনো মানি হয় না। চুরি করে চুমু খেয়ে ধরা পড়া, লজ্জায় ফেপে উঠল ফর্সা গাল। তখনই কানে এলো শেহজাদের পুরু স্বর, কণ্ঠে দুষ্টুমি মেশানো এক একটা শব্দ, ইটস ওকে আরুষি, আফটার অল আমার বউ লয়াল চোর। চুরি করে চুমু খাওয়ার আগে, ভদ্রতার খাতিরে আগে সরি তো বলে। সেকেন্ড পার হতে না হতে চোখ খুললো আরশি। একরাশ বিস্ময় ভর করলো ওই কৃষ্ণ গহব্বরে। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো দশা হলো আদলের। বিমূঢ় স্বরে থেমে থেমে আওড়ালো, আপনি জেগেছিলেন? বউকে নকল করে শ্বাস ফেললো প্রফেসর। প্রশান্তটুকু কায়দা করে আড়াল করলো ওই খাড়া খাড়া মুখ। মাথা দুলিয়ে ছোট্ট করে বলল, পুরোটা সময়। আতকে উঠলো আরশি, চাইলো আর্ত চোখে, ঢোক গিলে শুধালো, যা বলেছি সবটা শুনেছেন? শেহজাদ হাসি আটকে রাখতে ওস্তাদ। সহজে না হাসার গুণই হয়তো নামটা জাবুবান রেখেছিল আরশি। সেই গুণটা কাজে লেগে গেল আজ। পাতলা ঠোঁট একে অপরে পিষলো হাসি আটকাতে। পরপর খুব স্বাভাবিকভাবে বলল, আমি তোমাকে খুব চাই। কশ্চিন কালেও জানতে পারবে না তুমি আমাকে চুমু খেয়েছো সেসব। বিবর স্বরে বিদ্রোহটুকু তীরের মতো বিঁধল আরশির বুকে। বিদ্রোহ শুরু হলো ব্রিরার। লাজবন্তী মাথা নোয়ালো, ভাষা হারিয়ে ফেললো গলবিল। রাইফেলের এলোপাথারি গুলির মতো কানে এলো, সরি টু সে, বাট সত্যি সবটা শুনে ফেলেছি। এবার কি হবে? এটা তো ওয়ান কাইন্ড অফ অপরাধ, রাইট? কারোর অগচরে তার সাথে এসব করা। শেহজাদের প্রশ্নের উদ্বেগটুকুর মধ্যে মিশেছিল নিছক কৌতুক। তবে তা ধরতে পারল না আরশি। রাগ হলো, গাল ফুলল, তবে হুট করে খেয়াল এলো অন্য কথা। ক্ষীণ আশাটুকু বুকে বেঁধে মাথা তুলল ও, জিজ্ঞেস করলো, আপনাকে আমি একটা কেন 1000টা চুমু খেতে পারি, এটা আমার বৌগত অধিকার। ইজ ইট? তাহলে আমিও তো অনেক কিছু করতে পারি তোমার সাথে, অধিকার খাটিয়ে করবো। আরশি থতমত খেলো, তোড়জোড় কমে এলো গলার। বিস্ময়ের ভরে চোখের পাতা ফেললো ঘন ঘন। কি বলতে চাইলো আর কি হয়ে গেল এটা। তাবৎ জড়বুদ্ধ শরীরটা ঝাঁকুনি দিল কয়েকবার।
আসন্ন বিপদের আশঙ্কায় আগেভাগে আত্মসমর্পণের জানানো বিদ্বেষী সত্যাটা। বৃদ্ধা আর তর্জনী আঙুল দিয়ে চিমটি কাটলো গলায়, বিপন্ন স্বরে শুধালো, এবারের মতো ছেড়ে দিন, আর করব না কোন আইসক্রিমের দিব্যি। আনফর্চুনেটলি ফর ইউ এখন আর মুড নেই ছেড়ে দেওয়ার। চুরি করে চুমো যখন খেয়েছো মাসুল তো দিতেই হবে। উল্টে কিছু বলতে গিয়েও থামলো মেয়েটা, বিনা প্রতিবাদে নামিয়ে ফেললো চোখ জোড়া। সত্যি তো দোষটা ওর, কি দরকার ছিল যেচে পড়ে এমন করার? তবুও মন মানলো না। অক্ষিকোটর জুড়ে ছলছল করে উঠল অভিমান। একটু চুমুই তো খেয়েছে,